হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বং রন অনেক আগেই মারা গেছে। আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরও অনেকটা সময় লাগবে। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। থাক, বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। আর যদি পরিস্থিতি আসে, বাপন বিশ্বাস সেইগুলোও বলবে। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। তার মানে সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। এইটাই আমরা বুঝি। তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না, আর তার জন্যই এই ভিডিওটা করা। আরও অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। এক হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। যদি এটাই তার কথা হয়, আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই, এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত, যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে, যার কারণেই এই ভিডিওটা আমার বানানো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। দিদি, তোমায় বলছি, রক্ত ভালো তাই, না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আর থ্যাংক গড তুমি এটা বলেছো, হ্যাঁ 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। হ্যাঁ, নিজের বাড়ির জন্যও করতো, সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবতো। তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ, ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরনই দেখতো। ইভেন 15 দিয়ে 20 হাজার প্রতি মাসে। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না, 3 বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন, হ্যাঁ ওটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছি। একদম কমই আমি ধরলাম, প্রথম প্রথম যেটা 15 পাঠিয়েছিলাম। তো ওই হিসাব করে ধরলেও ভাই বংরন কি কি করে গেছে। আর এখন তারপরেও মন ভরেনি। মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে, সবাই জানতে পারবে। এই তো ভিডিও করা শুরু করেছি, দাঁড়াও এবার বলি বংরন 3 বছর ধরে কি কি করেছে। কারণ এখন তো বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে, ছি বে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আর কতদিন পর ভাই, আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, আমার রক্তে একবার আমায় মেরেছেও, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে, এই মানুষটার জন্য এত কিছু করছিস সালাম। ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই। আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি, কাদের। তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না। চলো গাইস, এক ঝলক দেখে নি বংরন 3 বছর কি কি করেছে।
তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যেই সোনার লাখ দুয়েকের যেই চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ 1 বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যেই জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। যাই হোক, এতদিন বলার কেউ ছিল না তো অনেকে অনেক কথা বলছিল। এখন বাপন বিশ্বাস কথা বলছে, তাই যে যা বলবে ভেবেচিন্তে বলবে। কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হলো, আর বংরনের খুব ইচ্ছা যে 2026-এ জানি আমি বাড়ি যাই। 2025-এর কিছু বংরনের ক্লিপ আছে আমার কাছে, সেইগুলো দেখো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রন, তোমরা দেখছো বংরন লাইফস্টাইল। তো ভাই 2025-এর শেষেই আমার এই চ্যানেলটা ব্যাক আসে। ভাই 2025টা মানে খারাপ হতে হতে শেষের দিকটায় যে এত ভালো ভালো জিনিস আমায় দিয়ে গেছে, যেইগুলো তোমরা পরের ব্লগ, এই ব্লগ, এর পরের যত আপডেট তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি সব কিছু শুরু করতে চাইছি 2026 দিয়ে, নতুনভাবে, নতুন করে। ভাই 2025 তার আগে কি হয়েছে আমি সব ভুলে গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে। আর তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না? ভাই কেন যাব না? আমি কলকাতায় আগেও গেছি, বর্ধমানের বাড়িতে আমার যাওয়া হয়নি। বছর খানেক হয়েই গেল আমি বাড়ির মুখ দেখি না। দ্যাট বাড়ির কথা মনে পড়লেই আহ বাড়িতে যাব, বাড়িতে যাব, বাড়িতে যাব 2026-এ। আর এখনও 2025 চলছে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি। আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন 2026। যে বাড়ির কথা মনে করতো আর অনেকটাই খারাপ তারও লাগতো। আর তার ইচ্ছা ছিল 2026-এ সে বাড়ি আসবে। তো বংরনের জায়গায় বাপন বিশ্বাস এখন বাড়ি যাবে। আর বাড়ির কি অবস্থা সব কিছুই আস্তে আস্তে তোমরা ব্লগে আপডেট পেতে থাকবে। কতজন টেনশানে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে।